আমি আসলেই জানি না এই ভিডিওটা কেমনে শুরু করব, কারণ এর আগে আমি একটা ভিডিও আপলোড করলাম। ওই ভিডিওটা আপলোড করার জাস্ট 5 মিনিট হয়েছে, আমি এই ফিশগুলোকে খাবার দিলাম, এখনো শেষই করিনি। অ্যান্ড ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই ফিশটা শেষ অবধি জীবন্ত ছিল। মানে এদেরকে খাবার দিতে দিতে আসলে এই ফিশটা আসলে কেমনে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব আসলে বিষয়টা। মানে কিছু বলার নাই, মাছটা মারা গেল, যদিও আমার লাইক অবহেলার কারণেই ফিশটা মারা গিয়েছে। বিকজ কেমনে আমি আপনাদেরকে বোঝাবো, এই ফিশটা প্রায় 24 ঘন্টা একটা ব্যাগের মধ্যে ছিল। ওইভাবে অক্সিজেন ভরা ছিল না, যেভাবে আমাদের সিলিন্ডার থেকে অক্সিজেন ভরিয়ে সেই ব্যাগগুলোতে দিয়ে দেয়। আমি জানি যে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে আমি ফিশটাকে অ্যাকুরিয়াম শপ থেকে বাসায় নিয়ে গিয়ে ছাড়বো, কিন্তু এইটা আসলে সম্ভব হয়নি। আমি 24 ঘন্টা এই ফিশটাকে জার্নি করাইছি, প্লাস আরও 8 ঘন্টা পরে এই ফিশটাকে আমি এই ট্যাঙ্কের মধ্যে ছাড়ি। ট্যাঙ্কের মধ্যে বললে ভুল হবে, প্রথমে আমি একটা বালতির মধ্যে তাকে ছেড়ে দেই। এই ভিডিওটা আপনারা হয়তো বা দেখছেন শর্টসের মধ্যে। কিন্তু এরপরে আমি দেখি যে ফিশটাকে একটু অসুস্থ অসুস্থ বেশি হয়ে গিয়েছে। দেন আমি এই ট্যাঙ্কটাকে এমনি সেপারেট করি, শুধুমাত্র এই ফিশটার জন্যই সেপারেট করা হয় এই ট্যাঙ্কের মধ্যে, কারণ আমার কাছে আলাদা কোনো ট্যাঙ্ক ছিল না। এই ট্যাঙ্কটা ফাঁকা, আরও ট্যাঙ্ক আছে, বাট ওই ট্যাঙ্কগুলোতে আসলে দেওয়ার মতো পরিবেশ ছিল না। এই অ্যাকুরিয়ামটাতে আমাকে পার্টিশন করে এমনি ফিল্টার দিয়ে দিতে হয়। কিন্তু আসলে এত কিছু করার পরেও ফিশটা বাঁচলো না। কিছু করার নাই আসলে, মানে আমি কেমনে আপনাদেরকে বুঝাবো। এখনো তারা খাবার শেষ করেনি, যদিও খাবার একটু বেশি পড়ে গিয়েছে। মানে খাবার শেষ না হতে হতে এই ফিশটা মারা গেল। এর আগের ভিডিওটা আপনারা জাস্ট দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। নেটটা দিয়ে যদি এই ফিশটাকে নাড়ানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি দিস ফিশ ইজ নো মোর। অ্যান্ড আমি ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি কিভাবে এটা পসিবল হইতে পারে। দেখতে পাচ্ছেন একদম ডেট। কিছু বলার নেই আমার। আমি এই ফিশটার জন্য অনেক দৌড়াদৌড়ি করলাম আজকে, এই গ্লাস নিয়ে আসা সহ শুরু করে। যারা অ্যাকোয়ারিস্ট আছেন বা যারা মাছ পছন্দ করেন, তারা আমার মনে হয় যে ভালোই জানেন অ্যাকুরিয়াম সেট আপ করা কতটা ডিফিকাল্ট হয়ে থাকে। আর যারা ভিডিও বানায় তাদের তো আর কথাই বললাম না, কারণ একটা ভিডিও বানানো সেট আপ করতেই অবস্থা খারাপ হয়ে যায়, আর ভিডিও তো দূরের কথা। তো এই যে আমার ফিশটা আজকে মারা গেল, যদিও আজকেই ছাড়ছি ট্যাঙ্কের মধ্যে। যখন আমি ফিশটা নিয়েছিলাম তখনই আমি ভাবতেছিলাম যে ফিশটা আসলে অনেক ছোট, অ্যান্ড এই ফিশটা কি বাঁচবে। যদিও দুইটা ছিল, একটা আমার ফ্রেন্ড নিচ্ছে অ্যান্ড একটা আমাকে দিয়েছে। সো ওই ফিশটা বেশি কালারফুল ছিল যেটা আমার ফ্রেন্ডের কাছে ছিল। বাট আমার ফিশটা এতক্ষণ ট্যাঙ্কের মধ্যে আমি কেমনে জানাবো জানি না। যাই হোক, আজকে ভিডিওটা আমি বেশি বাড়াবো না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। অনেকে জানতে চাবেন এর আপডেটটা কি। এই আপডেটটার জন্যই আমি এই ভিডিওটা আপনাদেরকে দিলাম, যে আর হয়তো বা এই ফিশের আপডেট আসতেছে না, বিকজ এই ফিশটা এখন আর নাই, মানে মারা গিয়েছে। সো মেক শিওর করবেন এই ফিশ নিয়ে আমাকে আর কমেন্ট করবেন না, বিকজ আমি টোটালি স্যাড, জাস্ট বিকজ এই ফিশটাকে আমি অনেক কষ্ট দিয়েছি, জাস্ট বিকজ 3 ঘন্টার জায়গায় আমি ফিশটাকে প্রায় 24 ঘন্টা প্লাস আবার 8 ঘন্টা হ্যাসেল করাইছি একটা ছোট্ট ব্যাগের মধ্যে। আমার হয়তো বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে পাপ হচ্ছে একটা ফিশকে এভাবে হ্যাসেল করার আমার ঠিক হয়নি। আপনারা জানেন যারা ফিশ পালতে চায়, যারা মুসলিম আছে, ফিশদেরকে প্রপার ওয়েতে আপনাকে ফিডিং করতে হবে, তাহলেই আপনি ফিশ পালতে পারবেন। এমনটা না যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফিশ পালা যাবে না। একটা ভালো স্পেস দিতে হবে, প্রপার ওয়েতে খাবার মেনটেন করতে হবে, তাহলে আপনার ফিশগুলো বেঁচে থাকবে। অ্যান্ড আপনার খুব একটা আসলে ওই রকম হারাম কাজের দিকে যাবে না এই জিনিসটা। সো বা পাপ হবে না এই জিনিসটা। আমি দেখছি হুজুরের কাছে, মানে শুনছি। আপনারা যদি অনলাইনে সার্চ করেন তাহলে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়ালি আসলে পাপ হবে কিনা, সেটা আমি নিজেও জানি না, একমাত্র স্বয়ং আল্লাহ জানে। সো সেই দিকে আজকে যাচ্ছি না, আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে জানাচ্ছি যে এই ফিশের আপডেট হয়তো বা আজকে আর আসবে না, বা কখনই আর আসবে না,
কারণ ফিশটা এখন আর নাই। অ্যান্ড এখানে আর কি মাছ রাখা যায়, নাকি সেট আপটা খুলে আবার পূর্বের মতো অবস্থা করে দিয়ে দিব, আপনারা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের একটা ভিডিও নিয়ে, জাস্ট বিকজ আপনারা এই ভিডিওটাতে কমেন্ট করবেন এই জিনিসটাকে আমি কি করব, অ্যান্ড আপনাদের বলা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব এই টাইমটাকে। সো তাড়াতাড়ি কমেন্ট করেন, আমি এই টাইমটাকে সেট আপ করবো। সো বাই আজকে।